আপনার ভালো দেখতে পারেন না এরকম বহু লোক আছে না? এই হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর, এটাকে বলে বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বদনজর বলা হয়। এই বদনজর থেকে, হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি। এই হলো পুরা সূরা ফালাকের অর্থ। সূরা নাসের অর্থটা আমরা বলে শেষ করি। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও। ইলাহিন নাস, যিনি মানুষের মাহবুব, ইবাদতের উপযুক্ত, তার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান মানুষকে ভেতরে তার মনের ভিতরে খারাপ, তার কুমন্ত্রণা দেয়, খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে, ভালো কাজ করতে দেয় না, এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে? কি বলেন, খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা? ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে? এটাই বাস্তবতা। শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলে। এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার ভাই? একটা হলো জিন শয়তান, যেটা আমরা দেখি না, আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে। ইয়াজরি আহাদাকুম মাজরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে, তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে। এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। ওয়ান নাস, আর মানুষ শয়তানও আছে। জিন শয়তান যে কাজ করে, অনেক বন্ধু আছে দেখবেন আপনারা খুব বুদ্ধি দেয়। যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন, এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে? কি বলেন? যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে, এই হারাম কাজটা যারা করে, তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে? তারা এগুলো কোত্থেকে শিখছে? 100% মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে। ঠিক না ঠিক? মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে। এই জন্য বাংলায় যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কোরআন হাদিসের কথা, এই কথা সঠিক কথা। এই জন্য ভাইরা আমার, আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে, আরে কি হবে চল সিনেমা দেখে আসি, আরে বাদ দে তোর এই সমস্ত, এরকম কিছু বন্ধু আছে না? সাথে সাথে ওই বন্ধুকে 3 তালাক দিবেন। কয় তালাক? আবার বউরে তালাক দিবেন না, খবরটা। ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন, কারণ এটা জিন শয়তান না, মানুষ শয়তান, এটা মানুষরূপী শয়তান। এই জন্য এই সূরাতে কোরআনে কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো। তাহলে সূরা ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি, বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি। আর সূরা নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন। গোটা কোরআনের 30 পারা মধ্যে, সবগুলো সূরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন, শয়তান থেকে পানা চাওয়া নেই। এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। শয়তান সম্পর্কে একদিন 1 ঘন্টা আলোচনা করতে হবে। পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই, শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব। কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে, অনেকে আমরা শয়তানকে সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি। আপনার অনেক খারাপ বন্ধু আছে, তারপর আপনি তাকে বন্ধু বানায় রাখছেন। তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন। আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়া ধ্বংসের কারণ হবে, আপনি মাদকাসক্ত হবেন, আপনি যৌতুকে যাবেন, আপনি মানুষ খুলে যেতে পারেন, খারাপ পথে যেতে পারেন। এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনটা সূরার অর্থ জানলাম, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম, এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম। এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হয়। সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে, নিরাপদ আমরা হয়ে যাব, আমরা সেফ হয়ে যাব, আল্লাহর নিরাপত্তা চলে আসবে, সেটাও আমরা জানলাম। আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা, এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা, উপলব্ধি করা, আমল করা, এই কাজগুলো যারা করবেন, নিয়ত করছেন, আজ থেকে পড়বেন, নিয়মিত নিয়ত করছেন, তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন।
মাবুদ এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফেরদাউসে এইভাবে একত্র করার তৌফিক দান। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো, এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে, সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নিই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার সাথে সাথে আপনারা বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন, কুল মানে বলুন। এই কুলটা বড় কাফের কুল। আমরা অনেকে কয় রস্যকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওইরকম বলি। এই কাফটা ভেতর থেকে আসবে কুল, কুল কুল বললে তার অর্থ হবে বলো। আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলা রস্যকার কুল ও কুল লিখি যে আমরা এরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও। একটা হলো বলো আর একটা হলো খাও। অর্থের মধ্যে বেশ কম আছে না নাই? অনেক বেশ কম, কোথায় খাওয়া আর কোথায় বলা। এজন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কুল ভিতর থেকে কুল, কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ কি? কুল মানে বলুন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি, সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হুয়াল্লাহু, হুয়া মানে তিনি, আল্লাহ মানে তো আল্লাহ। বলুন যে তিনি আল্লাহ, আহাদ মানে একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একক। বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না। যিনি একক, যিনি অদ্বিতীয়, যার কোনো শরীক নাই এবং যার কোনো পার্টনার নাই, যার কোনো ফ্যামিলির সদস্য নাই, যিনি একক, তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ যিনি একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সামাদ। সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী, তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। সামাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী না। পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না, অতএব তার বাপেরও প্রয়োজন নাই, তার মায়েরও প্রয়োজন নাই, তার সন্তানের প্রয়োজন নাই, বন্ধুর প্রয়োজন নেই, তার কারোর কোনো প্রয়োজন নেই। সবার তাকে প্রয়োজন, কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয়নি। যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না, এজন্য তার বাপ মারও প্রয়োজন নাই। আমরা দুনিয়াতে আসার জন্য বাপ মার মুখাপেক্ষী, বাপ মা ছাড়া আসতে পারে না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাউকে জন্ম দেননি। কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে, কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে, আমার নামটা ধরে রাখতে হবে, আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে, মৃত্যুকালে আমাকে দেখাশোনা করতে হবে। এইসব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি, এইজন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশ টিকিয়ে রাখার প্রয়োজন নাই, আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নাই, তার সমান কেউ নাই, তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই। তিনি অদ্বিতীয়, তিনি একক। এই ছোট ছোট চারটি সূরায় আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ, তার জাতে পাকের নাম, আর এর পাশাপাশি আরো দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন। এক হলো আহাদ মানে একক, এটা আল্লাহর গুণবাচক নাম, আর একটা হলো সামাদ, এটাও আল্লাহর গুণবাচক নাম। এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই যে সূরাটা, সূরা ইখলাস আমরা জানলাম, এর অর্থ আমরা শুনলাম। এই সূরার ফজিলত কি? তিনটা ফজিলত আপনারা শুনেন। এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারীমের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগের মানে কি? এই সম্পর্কে কোন তাফসীরবিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা বিষয়? এই পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টা বিষয়? 3টা বিষয়। নাম্বার 1 তাওহীদ, একত্ববাদ, ঈমান সম্পর্কে। নাম্বার 2 আখবার, বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন।